হ্যালো, নমস্কার, আদাব। আশা রাখি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সবসময় প্রার্থনা করি সবার জন্য। তো আজ মূল কথায় আসি। প্রায় সময় বলে থাকি বাচ্চাদের সুশিক্ষা দিন। আসলে কেন বলি? এই দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, এগুলা দেখে কাউকে কিছু বলতে পারি না, কাকে কি বলবো। শুধু এটুকুই বলি, বাচ্চাদের সুশিক্ষা দিন। ওরা আগামী দিনের ভবিষ্যৎ। ওরা বুঝবে, ওরা শিখবে। এর জন্য বলি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের স্বাধীন দেশ, স্বাধীন দেশ। তো স্বাধীনতাটা কোথায় দেখলাম? এখন পর্যন্ত স্বাধীনতা খুঁজে পাচ্ছি না। কোথায় স্বাধীন? স্বাধীন কি? স্বাধীন কাকে বলে? স্বাধীন কত প্রকার? বিদেশে এসে বুঝলাম স্বাধীন কি। আমরা স্বাধীন আছি। অনেক নিরাপত্তা আছে আমাদের, অনেক সিকিউরিটি আছে। জানেন আমি কোন দেশে থাকি? দুবাইয়ে। আমার মনে হয় না বিশ্বের কোনো দেশে এত স্বাধীনতা কোথায় আছে কিনা আমার জানা নাই। আমি অনেকটা দেশের লোকের সঙ্গে কথা হয়েছে স্বাধীনতা নিয়ে। প্রায় সময় অনেক নিউজ দেখি, আমি শুনি সময় পেলেই। তো এর জন্যই সব সময় বলে থাকি বাচ্চাদের সুশিক্ষা দিন, সুশিক্ষায় শিক্ষিত হোক। ওরা বুঝবে, ওরা জানবে, সারা বিশ্বের মানচিত্র দেখবে, বিশ্বের নিউজ শুনবে, তখন বুঝতে পারবে দেশটাকে কিভাবে স্বাধীনতার কিভাবে স্বাধীন রাখা যায়, কিভাবে দেশে শান্তি স্বস্তি, কিভাবে মানুষের কল্যাণ করা যায়। এর জন্যই বলে থাকি এই সুশিক্ষা দিন। আপনারা কষ্ট নিয়েন না মনে। আমি মূর্খ, আমার লেখাপড়া তেমন একটা করতে পারিনি। তো কেন করতে পারিনি সেটা পরে বলবো। তবে বিদেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার প্রায় 16 বছর রানিং হয়ে গেছে দুবাইয়ে। আমি দুবাইয়ে থাকি। যদি কারো প্রশ্ন থাকে ইনবক্সে, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমার সাধ্য অনুযায়ী বলে দেব, জানা থাকলে। ঠিক আছে? তো মূল কথায় আসি। আমাদের দেশে দেখলাম যা কিছু, যাদের জোর আছে তাদের সব আছে, যাদের পয়সা আছে তাদের সব আছে। কিন্তু এটা বিদেশে নাই। এটা বিদেশে আসে দেখলাম যে এটা নাই। টাকা পয়সা তোমার আছে, তোমার আছে, আপনার আছে, আপনার আছে, আমার আছে, আমার আছে। এভাবে স্বাধীনভাবে ঘুরতে পারে, চড়তে পারে, তার কোনো সমস্যা নেই। এই মারামারি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অনিয়ম, এসব দুবাইয়ে হয় না ভাই। তো দেখলাম যে ওইখানে একটা শিক্ষার বিষয় আছে, সুশিক্ষা। যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে দেশটা শান্তি স্বস্তি ফিরে আসবে, দেশের কল্যাণ হবে, আমার বিশ্বাস। এর জন্যই প্রায় সময় বলে থাকি বাচ্চাদের সুশিক্ষা দিন। ওরা আগামী দিনের ভবিষ্যৎ। এই যে এইসব এগুলা দেখি, দেখে মনের মধ্যে অনেক কষ্ট লাগে। ইস, দেশের জন্য কিছু করতে পারতেছি না, কি করব? স্বাদ আছে, সাধ্য নেই।